আপনারা এই ধরনের উস্কানি দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আপনারা কি বাংলাদেশের সাথে সংঘাত সহিংসতায় জড়াতে চান? আমাদের তাই মনে হচ্ছে। আমরা কোন সংঘাত সহিংসতা চাই না, কিন্তু আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আপনারা পায়ে পাড়া দিয়ে এই বাংলাদেশের শান্তিপূর্ণ মানুষদের সাথে আপনারা মারামারি করতে চান। আপনাদের ভারত থেকে বিজেপির কিছু চোরাপুটির নেতারা তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং আজকে তারা সিলেটের সীমান্তে তারা মিছিল নিয়ে এসেছিল। তারা কারা? তারা এই চিন্ময়ের মুক্তির দাবি করছে। এই চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র করার কারণে। আওয়ামী লীগের দালালি, আরএসএস এর দালালি, বিজেপির দালালি করার কারণে। আমরা সবাই জানি এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে দীর্ঘ 16 বছর, এই বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা সহ তার চেলা চামুন্ডারা বাংলাদেশকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে, বাংলাদেশকে তারা ভারত এই আওয়ামী লীগের মাধ্যমে, এই শেখ হাসিনার মাধ্যমে তাদের কলদ রাজ্যে পরিণত করার মাস্টার প্ল্যান করেছিল। বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষরা তারা এই আওয়ামী লীগকে উৎখাত করেছে। আমরা দেখেছি বিজেপি সরকার এই আওয়ামী লীগ ছাড়া আর কিছু বোঝে না। তারা কোনো যৌক্তিকতা, তারা কোনো ন্যায্যতা তারা বোঝে না। তারা বোঝে আওয়ামী লীগ। এবং আমরা দেখেছি নির্বাচনের এক সময় তারা আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। এবং এই গণহত্যাকারী আওয়ামী লীগ শেখ হাসিনা সহ তার দোসরদেরকে, সাথী সঙ্গীদেরকে এই বিজেপি সরকার ভারতে আশ্রয় দিয়েছে। আপনারা কি দেখেন নাই? গণহত্যা যখন চালিয়েছে, যারা গুলি করেছে তাদের ভিতরে অনেকে হিন্দিতে কথা বলছে। এই সরকার তোমরা বারবার বলছে কারা তখন হিন্দিতে কথা বলেছে। আপনারা কি মাজা ভাঙ্গা? আপনাদের কি মেরুদণ্ডের জোর নাই? গণ অভ্যুত্থান হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, তার বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে। তাহলে কারা হিন্দিতে কথা বলেছে? আপনারা কেন এগুলোকে পাবলিকলি বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত করছেন না? আমরা দেখেছি এয়ারপোর্ট দিয়ে ইউনিফর্ম করা, বাংলাদেশের কোন বাহিনীর ইউনিফর্ম না। গণ অভ্যুত্থানের সেই 5 আগস্ট এবং তারপরে ইউনিফর্ম করা লোকদেরকে বিমানবন্দর দিয়ে ভারতে পার করে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে পার করে দেওয়া হচ্ছে। প্রশ্ন জাগে কাদেরকে পার করে দেওয়া হয়েছে? বাংলার মাটিতে থেকে কারাই নির্যাতন করেছে তাদেরকে পার করে দিয়েছে। তাদের মুখোশ উন্মোচন করতে হবে।